বন্ধুরা শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। আমি বরাবরের মতো আরও নতুন একটা টিপস এবং ট্রিক্স নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই আজকের একটি নতুন নতুন টেকনিক শিখব, যেই টেকনিকটা ফলো করে আপনারা ভালো একটা স্মার্ট আর্নিং জেনারেট করতে পারবেন। তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। ওকে, আমরা এখানে এসে আমাজন অ্যাফিলিয়েট, আশা করি যারা আপনারা আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারেননি তারা আমার ইউটিউব চ্যানেলে এসে এখান থেকে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট ওই ভিডিওটা দেখে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে এসে তারপর আপনারা কিস অ্যান্ড গ্যাজেট নামে সার্চ দিবেন। খুবই প্রফিটেবল, অর্থাৎ ভালো সেল জেনারেট করা যায় এই ধরনের, অর্থাৎ এমনভাবে কিচেন গ্যাজেট আন্ডার $25 নিচে যে সমস্ত কিচেন গ্যাজেটগুলো রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমি বাছাই করতেছি কোন কিচেন গ্যাজেটগুলার অর্থাৎ 5 স্টার রিভিউ রয়েছে এবং ভালো সেল হয়েছে ও ধরনের বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখি আমরা বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা পাওয়া যায়। বেস্ট সেলিং প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা কিন্তু লিমিটেড টাইম ডিল, এই যে এইটা কিন্তু আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট দেখা যাচ্ছে। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, ওপেন নিউ ট্যাব। আমরা এইটা নতুন ট্যাবে নিয়ে যাচ্ছি, দেখি এটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে কিনা। হ্যাঁ, ওকে, এটা কিন্তু ইন স্টকে রয়েছে। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে এখান থেকে কিছু ইমেজ কালেকশন করতে হবে। ওকে, আমরা এখান থেকে ওপেন ক্লিক করে, না থাকে কোনো সমস্যা নেই, আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আমরা এটা মার্কেটিং করতে পারবো। ওকে, কিন্তু সরাসরি কোনো লিঙ্ক মার্কেটিং করা যাবে না। আমি কিন্তু বরাবরের মতো আবার বলছি, সরাসরি কোনো লিঙ্ক মার্কেটিং করা যাবে না। ওকে, আমরা তাহলে এখান থেকে এখন যাব sites.google.com। ওকে, আমরা এখান থেকে যাই sites.google.com। আমরা এখানে ক্লিক করে দেখি, আমরা এখানে 9 ডটে ক্লিক করব। 9 ডট ক্লিক করে আমরা site.google.com। ওকে, আমরা গুগল ড্রাইভে যাই। গুগল ড্রাইভে গিয়ে নিউ গুগল শিট, গুগল স্লাইড, মোর, এই যে সাইট, গুগল সাইটস। আমরা গুগল সাইটে যাচ্ছি। ওই গুগল সাইটে গিয়ে আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ওকে, আমরা এইটা নিচ্ছি না, আমরা এইটা নেব, এটা হচ্ছে নেব। আমরা এখান থেকে টাইটেলটা, আমরা ইমেজটা চেঞ্জ করে দিতে পারি, দেখি আমরা ইমেজ চেঞ্জ করে দিতে পারি কিনা। ওকে, ওকে 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 আমরা এটা এখন আমাদের প্রোডাক্টের ইমেজের টাইটেল ফুল স্টার ভেজিটেবল চেপার, এইটা আমরা কপি করব। আচ্ছা, এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত কপি করে নেব, এখান থেকে টাইটেলে দিয়ে দেব, এটা পেস্ট করে দেব। ওকে, এখান থেকে তারপর আমাদের করতে হবে টাইটেল, তারপর এখান থেকে করতে হবে হেডিং, তারপর এইটা করতে হবে আমাদের ইম্প্যাক্ট, এটা একটা সাইজটা বড় করতে হবে আমাদের, আমরা 48 দিয়ে দেব, এটা একটু বড় করব, অর্থাৎ ল্যান্ডিং পেজটা আমাদের সুন্দর হতে হবে। ওকে ওকে, এটা আমরা একটু সুন্দরভাবে সাজাতে পারি। আমরা 48 থেকে একটু কমিয়ে দিয়ে 36 করে দিই, একটু সাইজ বড় করি, সাইজটা একটু বড় করি। ওকে, তারপরে আমরা এইটা একটু সুন্দর কালার দিতে পারি। আমরা কোন ধরনের কালার দেব?
দেখি আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, এটা দিয়ে দেব। আর এখান থেকে আমরা এখান থেকে ওকে, অর্থাৎ ফুল স্টার ভেজিটেবল চপার, এটা হচ্ছে হেডলাইন। তো আমরা এখান থেকে আমাদের ইমেজটা দিয়ে দেব। আমরা ইমেজটা, যেই ইমেজগুলো আমরা আপলোড করেছি সেই ইমেজগুলো আমরা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের বরাবর ডেস্কটপে যাচ্ছি। এখান থেকে প্রথমে আমরা এই ইমেজটা এখানে করে দিই, তারপর আমরা আরেকটা ইমেজ এখান থেকে এটা দিই, তারপর আমরা আরেকটা ইমেজ এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ সেভাবে সুন্দর করে দিবেন। ওকে, তো আমি এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারি, ইমেজ আপলোড, এটা দিয়ে দিই। ওকে, সুন্দর একটা ইমেজ। এখন আমরা কি করব, আমরা এখন একটা টেক্সট বক্স নেব, নিচে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে আমাদের এখান থেকে এই ডেসক্রিপশন নিতে হবে। ওকে, অ্যাবাউট দিস আইটেম, এই যে এখান থেকে আমরা সরাসরি এগুলো ক্লিক করে নিতে পারি। অ্যাবাউট দিস আইটেম, কপি ক্লিক করে এখানে ক্লিক করতে পারি, এখানে প্রেস করব। তারপর আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে 1 2 3 দিতে পারি। ওকে, আমরা ইচ্ছে করলে ফন্টগুলো একটু চেঞ্জ করতে পারি। ফন্টগুলা আমরা চেঞ্জ করব না, ফন্টগুলা চেঞ্জ করব বলতে আমরা হচ্ছে টাইম নিউ রোমান করব, অর্থাৎ যেটা কিন্তু খুবই অফিসিয়াল এবং সুন্দর। ওকে, তারপর এটা আমরা একটু বড় করার জন্য এটা আমরা 14 দেব, একটু যেন বড় দেখা যায়। ওকে, তো আমরা এটা ইচ্ছে করলে একটু স্টাইল করে দিতে পারি, কীরকম, এরকম কালার দেব। তারপর এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দেব। ওকে, তারপর এখানে আমরা নিচে লিখে দেব কি, চেক, চেক প্রাইস অন আমাজন, চেক প্রাইস অফ আমাজন। তো এটা আমরা একটু সাইজটা 14 করে দেব এবং এটা আমরা টাইম নিউ রোমান করে দেব, এবং এইটা আমরা কি করব, একটু মিডল বরাবর আনবো, একটু বোল্ড করে দেব। ওকে, এটা করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে এখানে আমরা কিন্তু প্রাইসের দামটা দেব না, এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের যে প্রোডাক্টের যে ইউআরএল, অর্থাৎ যেটা হচ্ছে সাইট স্টাইপের আমাজন অ্যাসোসিয়েটের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে মার্কস লিঙ্ক করে দিতে হবে, অর্থাৎ লিঙ্ক আপ করে দিতে হবে। ওকে, ফার্স্ট, তো এটা লিঙ্ক আপ হয়ে গেল। আমরা এইটা একটু কালারটা চেঞ্জ করতে পারি, সুন্দর গর্জিয়াস কালার করে দিই। ওকে, আমরা এটা এরিয়াল আছে, আমরা এটাও টাইম নিউ রোমান করে দিতে পারি। তো আমরা 14 নয়, এখান থেকে এটা 18 করে দেব, একটু বোল্ড করে দেব। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই ল্যান্ডিং পেজটা তৈরি করা শেষ। তো আমরা কিন্তু এখানে টাইটেলটা দিই নাই, টাইটেলটা একটু দিই সুন্দর করে, ফুলার ভেজিটেবল চপার, এখান থেকে কপি করে এখান থেকে টাইটেলটা দিয়ে দিই, টাইটেলটা দিয়ে দিলাম। তো এখানেও আমরা লোগো দিচ্ছি না, টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। এখান থেকে আমরা পাবলিশ দিয়ে দেব, পাবলিশ আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, যদি এটা যদি ইয়ে হয় 14 দিয়ে দিই, দেখে নিয়ে নেয় কিনা, নিয়ে নিচ্ছে। ওকে, পাবলিশ। তো বন্ধুরা, এখন আমাদের এই ল্যান্ডিং পেজটাই মার্কেটিং করতে হবে। আমরা এখানে সার্চ করব আমাদের যেই ভেজিটেবল প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা আমরা এখানে সার্চ করব প্রথমে। ওকে,
যে ভেজিটেবল প্রোডাক্টটা রয়েছে ওই প্রোডাক্টটা আমরা সার্চ করব। এই যে কোনো প্রকার এই ধরনের পার্সন বা গ্রুপ রয়েছে কিনা, লেটেস্ট, এই যে আমরা পেয়ে গেছি। ওকে, লেটেস্ট। তো আমাদের ওইগুলা খোঁজার দরকার নেই। এই যে তারাও এই ধরনের কি করেছে, ল্যান্ডিং পেজ তৈরি করে তারাও মার্কেটিং করতেছে। ওকে, তো আমরা আমাদের মতো করে মার্কেটিং করি। তো আমরা এখানে প্রথমে দেব হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম দিয়ে এখানে আমরা দিয়ে দেব আমরা প্রথমে দিয়ে দিলাম কি বন্ধুরা, আমরা তো প্রথমে টাইটেল দিয়ে দেব। টাইটেলের পরে আমরা দিয়ে দেব এখানে BUYNOW, বাই নাও। ওকে, বাই নাওতে আমরা হচ্ছে দিয়ে দেব কোনটা, আমাদের যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করেছি সেই ল্যান্ডিং পেজের যে আমাদের একটা ইউআরএল রয়েছে ওই ইউআরএলটা আমরা এখানে এসে দিয়ে দিব। ওকে, বাই নাও বাটনে এখানে আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে অ্যাবাউট দিস আইটেম, অর্থাৎ এই আইটেম সম্পর্কে আমাদেরকে কিছু দিতে হবে লিখে, অ্যাবাউট দিস আইটেম। ওকে, তারপরে সেই আমাদের যে প্রোডাক্টটা রয়েছে অর্থাৎ সেই আইটেম সম্পর্কে কিছুটা লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে কপি করে, বেশি কিছু দেব না কারণ এখানে বেশি কিছু লেখা যায় না। ওকে, আমরা এতটুকু পর্যন্ত এটা কপি করে নিয়ে নেব। তো কপি করলাম, আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। ওকে, আমরা হ্যাশট্যাগ দিব কোনটা, এই যে এইটাই হচ্ছে হ্যাশট্যাগ দেব। আমরা কপি করে এখান থেকে হ্যাশ দেব, হ্যাশ, তারপরে এখানে দেব হ্যাশ, এখানে দেব হ্যাশ। ওকে, এরপরে আমরা এখান থেকে দিয়ে দেব এইটা দিয়ে দিই, এই যে এইটা কপি করে এখান থেকে আমরা কিন্তু এখানে কমপক্ষে 5টা হ্যাশট্যাগ দিয়ে দিব। এরপরে আমাদেরকে দিতে হবে কি, হ্যাশট্যাগ এর পরে আমাদেরকে অবশ্যই ইমেজ দিতে হবে। কোন ধরনের ইমেজ, অর্থাৎ যে ইমেজটা আমরা মার্কেটিং করব। তো আমরা এই ইমেজটা এখান থেকে দিয়ে দিই, আমাদের প্রোডাক্টটা এখান থেকে মার্কেটিং করব। তো বন্ধুরা, আপনারা একটা যে বিষয় খেয়াল করবেন তা হচ্ছে, আপনারা যদি আমাজন অ্যাফিলিয়েটের মার্কেটিং টুইটারে করেন তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমে টাইটেল, তারপরে বাই নাও বাটন, তারপরে অ্যাবাউট দিস আইটেম, তারপরে কিছু হ্যাশট্যাগ, তারপরে ইমেজ, তারপর এভাবে আপনারা পোস্ট দিবেন। এভাবে আপনারা প্রতিদিন কমপক্ষে 10টি পোস্ট করবেন, প্রতিটি পোস্ট করার আধা ঘন্টা পর করে। এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত মার্কেটিং করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা আমাজন থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে বন্ধুরা, তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।